الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة العالمين أجمل الأجملين أكمل الأكملين سيدنا حبيبنا شفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله والتي تخافون نشوزهن فعيذوهن واهجروهن في المضاجع وضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا الله كان عليما كبيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
দেশের প্যাসেঞ্জার ধনী বলো গরিব বলো যাইতে হবে কবর ঘর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও মাবুদাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাইছি মহান মনিবের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি দয়া করে অতি মায়া করে আজকের এই পঞ্চগ্রাম সুলতানপুর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে আসতে পারার বসতে পারার তৌফিক দান করলেন। দুনিয়ার কোন সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার আনাচে কানাচে বাজার দোকানপাটে না নিয়ে নবীজির ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। সেই শুকরিয়া আদায় করে আমরা জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হুজরতুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপর, সেই নবীজির সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করার জন্য আমরা আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আজকের মাহফিল ধারাবাহিকভাবে চলবে। কুরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা রয়েছে। আমি সূরা নিসার 34 নম্বর আয়াত থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলার, আপনাদেরকে আমল করার, আমি সহ প্রত্যেককেই আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। লক্ষ্য করেন, গত বছরও এমন সময় হয়তো এই মাহফিল হয়েছিল, কিন্তু আজকে লক্ষ্য করলে দেখা যায় এই দীর্ঘ 12 মাস 1 বছর ঘুরে আসতে আসতে 365 দিন ঘুরে আসতে আসতে এই গ্রামের অনেক নওজোয়ান, অনেক মুরব্বী, অনেক গ্রাম কবরবাসী হয়ে গেছেন। তাই নওজোয়ান মুরব্বিয়ানের কেরামদের কাছে অনুরোধ থাকবে, আপনারা মাহফিলে আসেন। এই মাহফিলকে উসিলা করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা
নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ জাতিরে পুরুষদেরকে নারীদের অভিভাবক হিসেবে বানাইছেন। সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীর জন্য আদর্শবান আপনার অধিনায়ক, আদর্শবান অভিভাবক। একজন পুরুষ তার ভাই বোনের জন্য অভিভাবক, একজন পুরুষ আপনার তার পরিবারের জন্য অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে সূরা নিসা, যেটা নিসা শব্দের অর্থ হচ্ছে মহিলা, এই মহিলা সম্পর্কে এই আয়াতের মধ্যে, এই সূরার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে মহিলাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে ভাই তার বোনের জন্য অভিভাবক, একজন স্বামী তার স্ত্রীর জন্য অভিভাবক, সন্তান তার মায়ের জন্য অভিভাবক। সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে মহিলার অভিভাবক বানিয়ে দিয়েছেন। পাশাপাশি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, একটা সময় জাহেলিয়াতের যুগ ছিল, যে সময় মা জাতি মহিলাদেরকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত খবর দেওয়া হইত। সেই জীবন্ত খবর দেওয়া থেকে নারীদেরকে সম্মানে ফিরিয়ে আনলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তো যে কথা বলতে চাই, পুরুষ হচ্ছে নারী জাতির অভিভাবক। একজন নারীর জন্য তার স্বামী হচ্ছে তার কাছে জীবনের সবচাইতে বড় সম্পদ। কারণ স্বামী এমন একটা জিনিস, একজন মহিলা যদি মারা যায় আর তার স্বামী যদি তারে বলে আমার স্ত্রী ভালো ছিল, মন থেকে যদি শুধু এই কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার বিনিময়ে ওই স্ত্রীর জিন্দেগীর গুনাহটা মাফ করে দিয়া ওই স্ত্রীর জান্নাতি হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। পাশাপাশি একজন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, এই ভালো কথার মধ্যে এত বরকত, এই কথার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তাহলে বোঝা গেল স্বামীর প্রতি স্ত্রীর ভালো ব্যবহার আচরণ থাকতে হবে, পাশাপাশি স্ত্রীর প্রতি স্বামীর অবশ্যই ভালো ব্যবহার আচরণ থাকতে হবে। কারণ একজন স্বামী একজন স্ত্রীর জন্য আল্লাহর পক্ষ থেকে তো বড় ধরনের নিয়ামত। একজন মহিলা নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর পরে মহিলা মা জাতিদেরকে সিজদা করার যদি অনুমতি থাকতো, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার হুকুম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই যে একজন স্বামী একজন স্ত্রীর কাছে অনেক সম্মানী, অনেক দামি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছেন। সুতরাং এই কথাগুলা এই কুরআন হাদিস অনুযায়ী যে সমস্ত মা বোনেরা জিন্দেগি পরিচালনা করবে, জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহিলা তার স্বামীর সাথে ভালো ব্যবহার করবে আর স্বামীর হুকুম আহকাম মেনে চলবে, পর্দা পুশিদা করে চলবে আর স্বামীর খুশি রাতে রাখবে, ওই মহিলা পর্দা পুশিদা করে যদি চলে, ওই মহিলার গর্ভের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। পর্দাশীল মহিলার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান আলেম পয়দা করে দিবেন। পর্দাশীল নারীর গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত পয়দা করে দিবেন। ঠিক কিনা? পর্দাশীল নারীর গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম পয়দা করবেন। পর্দাশীল নারীর গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের শ্রেষ্ঠ আলেম পয়দা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাই পর্দার গুরুত্ব দিতে হবে, কারণ এই জগতে যারা দামি হয়েছেন তাদের মা এক নম্বরে পর্দাশীল ছিলেন। সুবহানাল্লাহ। যেমন দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি,
ওনার মা পর্দাশীল ছিলেন, যিনি ওনার বাবা সারা জীবনে অন্য কোনো পর পুরুষ দেখে নাই। এরকম ভাবে বললো অনেক কিছু করা যায়। আমাদের অত্র এলাকায় আমরা বিশেষ করে শায়েখে কাঠিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর ওলি ছিলেন, ওনাকে আমরা মানি, ওলি মানি। আপনি তারা ইতিহাস তালাশ করে দেখেন, উনি তো পর্দা করতেন, ওনার স্ত্রী পর্দা করতেন, ওনার সন্তানের ওনার ছেলেরাও পর্দা করে, ওনার নাতিপতি যারা আছে বংশমনিয়াদের যারা আছে সবাই যায়া দেখেন পর্দা করে। সুবহানাল্লাহ। সুতরাং পর্দাশীল নারীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান পয়দা করেন। আপনারা অবশ্যই চান আমার সন্তান আলেম হোক, আমার সন্তান কোরআনের হাফেজ হোক। তাইলে আপনার গর্ভে যখন সন্তান আসে তখন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। কারণ বরফের আব্দুল কাদের জিলানী ওনার আম্মা কোরআনের আমল করার কারণে মায়ের গর্ভে থেকে আপনার 18 সিবারা কোরআন মুখস্থ করেছেন। সুবহানাল্লাহ। তাইলে মা বাবার তাসির সন্তানের উপর পড়ে। সুতরাং মা যদি বর্তাশালী হয় তাইলে মেয়ে বর্তাশালী হবে। মা যদি স্বামীরে মাইনে চলে, স্বামীরে ধরায়, স্বামীরে যদি আপনার সম্মান করে, সন্তান ওই মায়ের গর্ভের সন্তান আপনার অবশ্যই স্বামীরে মানবে, অবশ্যই স্বামীরে সম্মান করবে। কারণ পর্দাশীল নারী অনেক গুরুত্ব, অনেক ফজিলত। সুতরাং মা বোনেরা পর্দা করে চলতে হবে। পর্দা করলে আপনার লাভ। পর্দার মাধ্যমে 1 নম্বরে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক্কানি আলেমের মা বানায় দিতে পারেন। পর্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোরআনের হাফেজের মা বানায় দিতে পারেন। তাইলে মা বোনেরা, আপনি যদি চান আপনার সন্তান আলেম হোক, আপনি যদি চান আপনার সন্তান আপনার জানাজা পড়াক, আপনি যদি চান আপনার সন্তান কোরআনের হাফেজ হোক, আপনি অবশ্যই পর্দা মেনে চলতে হবে। পর্দা ছাড়া উপায় নাই। যার কারণে বলা হয়েছে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আরে হাদিসে হারাম লিখে দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। নারী পর্দার আড়ালে থাকার জন্য কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে। আর যে নারী পর্দা খুশিদের সহিত থাকে, ওই নারীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার সন্তান দান করে। সুতরাং পর্দা করতে হবে, পর্দা মেনে চলতে হবে। কারণ একজন স্বামীর জন্য, একজন স্বামী তার স্ত্রীর জন্য, বলতেছিলাম এত বড় নিয়ামত, একজন স্বামীর সমস্ত শরীরের মধ্যে যদি আপনার পুজ করে ভরে, আর ওই পুজ যদি আপনার কি করে স্ত্রীর যদি জিপ্তা দিয়ে থাকে, এরপরেও তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় হয় না। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আপনি আপনার স্বামীরে কিভাবে খারাপ ব্যবহার স্বামীর সাথে করবেন, স্বামীরে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, ইবাদত বন্দেগী করবেন, এইগুলা দিয়ে আপনি পার হতে পারবেন না। অনেক মহিলা আছে স্বামীরে মানতে চায় না, স্বামীর কথা স্বামীর হুকুম মতো চলতে চায় না। অথচ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, একজন মহিলা যদি ঘর থেকে বাহির হয় আর স্বামীর অনুমতি যদি না নেয়, ততক্ষণ পর্যন্ত ঘরের বাহিরে থাকে, ততক্ষণ রহমতের ফেরেশতারা তালে অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। তাইলে আপনার স্বামী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, বড় নিয়ামত। স্বামীরা আপনি মান্য করতেই। মহিলাদের জন্য 10টি কাজ হারাম। সময় সুযোগ পাইলে এই কথাগুলো বলবো। তো আপনার স্বামী আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, স্বামীরে মান্য চলতেইব। স্বামীরে মান্য যদি আপনি চলেন আর অল্প আমলও যদি করেন, পর্দা খুশিদার সহিত যদি চলেন, তাইলে নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমল আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তাই মা বোনেরা পর্দা করবেন। আপনার সন্তানকে নামাজ পড়ার জন্য তাগিদ দিবেন। আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবেন। আপনার সন্তানকে যদি আলেম বানাতে পারেন, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হতে পারে, আপনার সন্তান আপনার ইন্তেকাল হলে আপনার সন্তান একদিন আপনার জানাজা দিবে। আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, আপনার জিন্দগি ধন্য হয়ে যাবে। কারণ সন্তান মা বাবার জন্য দোয়া করলে আল্লাহর দরবারে কবুল, আর মা বাবা সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ। সুতরাং এই দিক দিয়া ধ্যান খেয়াল রাখতে হবে। বলতেছিলাম 10টা কাজ মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এই
এই মজলিসটা হচ্ছে শিক্ষা দেওয়ার ব্যবস্থা, সুতরাং কিছু শিক্ষামূলক কথা বলতে হবে আর এইগুলো আমলে পরিণত করতে হবে। তো 10টি কাজ মহিলাদের জন্য হারাম করে দিয়েছেন। এই 10টা কাজ বিশেষ করে আমাদের মুসলমান মা বোনেরা এগুলা কি করতে হবে, মেনে চলতে হবে। 1 নম্বরে, যে সমস্ত মা বোনেরা মাথার চুল বাঁধে, মাথার চুল উঁচু করে বাঁধা হারাম বলা হয়েছে। মা বোনেরা চুল হাঁটলে যাতে উঁচা বোঝা যায় না, এইরকম ভাবে বুরকার ভিতরে ওই রকম ভাবে চলাফেরা করতে হবে। মা বোনেরা মাথার চুল উঁচু করে চলা, এটা ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না। বলতেছিলাম 10টি কাজ মহিলাদের জন্য হারাম। 1 নম্বরে, মাথার চুল মহিলারা উঁচু করে চলাফেরা করা হারাম। এই রে মা বোনেরা, এগুলা নজর দিতে হবে, এগুলা আমল করতে হইবে। ওই ভদ্রলোক গুলা, যেই সমস্ত মেয়েরা মাথায় কাপড় দেয় না, যেই সমস্ত মেয়েরা মাথার চুল উঁচু করে চলে, এখন তো এমন সুযোগ বাড়াইছে, এমন যুগ আইছে, ছেলে চায় মেয়ে, ওই তো মেয়ে চায় ছেলে, যেগুলা সম্পূর্ণ হারাম কাজ করবে। সুতরাং 1 নম্বরে, মা বোনদের জন্য উঁচু করে চুল বেঁধে রাস্তা দিয়ে হাঁটা যাবে না। বুরকার সহিত পর্দার সহিত হাঁটতে হবে, যাতে তার মাথার চুল উঁচু করে বোঝা যায় না। আর 2 নম্বরে, নকল চুল ব্যবহার করা মহিলাদের জন্য হারাম। মহিলারা নকল চুল আপনার ব্যবহার করা, এটা তাদের জন্য হারাম করে বলা হয়েছে। তাইলে আপনারে অনেক সময় মহিলারা নকল চুল ব্যবহার করে, বিশেষ করে মেয়ে দেখতে আসলে হয়তো অনেকে আপনার কি করতে পারে, নকল চুল লাগাইয়া লম্বা দেখার জন্য ব্যবহার করতে পারে, কিন্তু না, এইটাও হারাম। 2 নম্বরে, নকল চুল ব্যবহার করা হারাম। আর 3 নম্বরে হচ্ছে চুলের আগা কাটে হারাম। মহিলারা চুল কাটে, চুলের আগা কাটে কাটিং কুটিং করে, এইগুলা মানব জাতির জন্য, মহিলা জাতির জন্য এগুলা করা হারাম। 4 নম্বরে, আপনার হারাম পারফিউম ব্যবহার করা, যেটার মধ্যে শুকরের তেল থাকতে পারে, নাপাকি জিনিস থাকতে পারে, শুকরের তেল থাকতে পারে, ওই রকম ওই সমস্ত পারফিউম মা বোনদের জন্য 4 নম্বরে ব্যবহার করা হারাম। 5 নম্বরে, টাইট জামা পরে মহিলারা চলাফেরা করা হারাম। রাস্তা দিয়ে চললে টাইট জামা পরে মহিলারা চলবে না, এটা মহিলাদের জন্য করা হারাম। পর্দা কুশিতার সহিত পর্দা করে মা বোনদেরকে চলতে হবে। 6 নম্বরে, হাতের নখ। অনেক মহিলা আছে হাতের নখ বড় বড় করে রাখে, হাতের নখ স্টাইলিশ করে রাখে। মহিলারা হাতের নখ লম্বা করে রাখা, বড় করে রাখা হারাম। তাইলে 6 নম্বরে হইল, মহিলারা হাতের নখ লম্বা করে রাখা যাবে না, কাটিং কুটিং করে যাবে না। এই 6 নম্বরে, কাটিং কুটিং করে লম্বা করে নখ রাখলে এটাও হারাম বলা হয়েছে। 7 নম্বরে, তারা কি করে, আপনার বাজনেওয়ালা নুপুর, যে নুপুর পায়ে দিলে হাঁটলে শব্দ হয়, ওই সমস্ত নুপুর মা বোনদের জন্য ব্যবহার করা হারাম। মুসলমানের মেয়ে রাস্তা দিয়ে হাইতে যাবে, মানুষ যায় কিনা চিনা যাবে না, মানুষ যায় কিনা বলা যাবে না। এই জায়গার মধ্যে যদি সে পাশনাওয়ালা নুপুর দিয়ে রাস্তা দিয়ে হাইতে যায়, মানুষের কানের মধ্যে শব্দ হয়, মানুষ শব্দ শুনিয়া তার দিকে তাকায়, ওই রকম পাশনাওয়ালা নুপুর মহিলাদের জন্য ব্যবহার করা হারাম। 7 নম্বর চলে গেল। 8 নম্বরে, আপনার 8 নম্বরে হলো বুক করা, প্লাগ করা, চোখের উঠি ভুল জায়গায় বলা হয়, ওইটারে চিকন করে লম্বা করে কাটিং করে, ওই সমস্ত কাজ করা মহিলাদের জন্য 8 নম্বরে হারাম। 9 নম্বরে, পর্দা ছাড়া চলাফেরা যারা করে, পর্দা ছাড়া মহিলা চলাফেরা করা 9 নম্বরে হারাম বলা হয়েছে। কারণ পর্দা ছাড়া যে মহিলা চলে তারে আপনার দায়ুস বলা হয়েছে, আল দায়ুসুলা ইয়াদখুলাল জান্নাহ। দায়ুস মহিলা কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, দায়ুস পুরুষ কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। এখন দায়ুস মহিলা কারে বলে, দায়ুস পুরুষ কাকে বলে? যে মহিলা পর্দা করে না, পর্দা ছাড়া চলাফেরা করেন, ওই মহিলাদের দায়ুস বলা হয়। তাই পর্দা ছাড়া চলাফেরা করলে ওই মা বোনদের আপনার জাহান্নামী হয়ে যাবে। ওই মা বোন আপনার পর্দা ছাড়া চলাফেরা মুসলমান নারীর জন্য হারাম বলে ঘোষণা করা হয়েছে।
মা বোনগো, ওই কথাগুলো আপনি মেনে চলতে হবে। তাইলে আপনার আমল যদি বেশি হয়, আপনি যদি নেক আমলওয়ালা হন, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান আমলওয়ালা হবে, আপনার সন্তান আলেম হবে। সুবহানাল্লাহ। আর 10 নম্বরে হাতের পায়ে আপনার নল পালিশ যেটারে বলা হয়, আমরা নখ পালিশ যেটারে বলি, এইটা মহিলাদের জন্য ব্যবহার করা হারাম। আলতা দেওয়া মহিলাদের জন্য 10 নম্বরে হারাম। ওই কথাগুলো, ওই 10টা কাজ মহিলাদের জন্য হারাম। তাইলে আমাদের মা বোনদের মধ্যে যাদের আপনার কি ওই পদভ্যাস গুলো আছে, ওইগুলো ছেড়ে দিতে হবে। ওইগুলো আপনি যদি ছাড়তে পারেন, আর যদি নামাজ পড়তে পারেন, আর যদি ভর্তা করে চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার করবে নেককার হকম আলেম, নেককার কোরআনের হাফেজ তৈরি করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম মাজিদ বারিক আলাইহি। বলতেছিলাম, জাহেলি যুগে মহিলাদের কোনো দাম ছিল না, কোনো কন্যা সন্তানের, মেয়ে সন্তানের কোনো মূল্যায়ন ছিল না। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবা অভিশাপ মনে করত, কলঙ্ক মনে করত। যে কন্যা সন্তান যে জীবিত কবরে আপনার কি করা হইতো, পুঁতে ফেলা হইতো। যে সন্তান কন্যা সন্তান জীবিত হত্যা করে ফেলা হইতো। একজন সাহাবী, যিনি সাহাবী হওয়ার আগে ভিতর পেয়েছিলেন, দাহিয়াতুল কালবি, ওনার অনেক কন্যা সন্তান হয়েছে, 7টা কন্যা সন্তান হয়েছে। 6টা কন্যা সন্তান উনি গলা চেপে হত্যা করেছে, মাটি চাপা দিয়ে হত্যা করেছে। 7 নম্বর সন্তান যখন গর্ভে আসলো, ওই দাহিয়াতুল কালবি ব্যবসা বাণিজ্য করার জন্য দেশের বিদেশে চলে যাবেন। এক এলাকা থেকে অন্য, ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাবে। স্ত্রীরা যাওয়ার সময় বলে যাইতেছে, ও আমার স্ত্রী, তুমি এক কাজ করো, তোমার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটা মাস দিন হইলে, সময় হইলে, সন্তান যখন জন্মগ্রহণ করবে, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, তাইলে ওই সন্তান রেখে দিবা। আর ওই সন্তান যদি মেয়ে সন্তান হয়, তাইলে গলা টিপে হত্যা করে ফেলবা। নাউযুবিল্লাহ। কন্যা সন্তানের এক সময় কি ছিল না, মূল্যায়ন ছিল না, কোনো দাম ছিল না। সুতরাং এবার দাহিয়াতুল কালবি ব্যবসা বাণিজ্যের জন্য বিদেশে চলে গেলেন। ওনার স্ত্রীর ঘরের পর্যায়ে সন্তান জন্মগ্রহণ হইল। সন্তানটা হয়েছে কন্যা সন্তান। এখন ওই সন্তানের চেহারা মা যখন দেখলেন, মাথা কায়ে দেখে ওই সন্তানের চেহারা আর বাবার চেহারায় হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ। মায়ের বড় মায়া লেগে গেল। মা সন্তানের মায়া বলতে পারে না, মা সন্তানরে গলা টিপে হত্যা করতে পারে না। যেই মা 10 মাস 10 দিন সন্তানরে গর্ভে ধারণ করলো, যেই মা সন্তানরে আপনার এত কষ্ট করে গর্ভে ধারণ করলো, ওই মা তো নিজ হাতে সন্তানরে গলা টিপে হত্যা করতে পারে না। সুতরাং ওই মায়ের মায়া লেগে গেছে, ওই মার বড় মায়া লাগছে। এর মধ্যে সন্তানটা দেখতে বাবার চেহারার মতো। সুতরাং কি করতেছে, ওই মেয়ের লালন পালন করতেছে। মেয়ে এক পর্যায়ে বড় হয়ে গেল। ওই সময় মুহূর্তে উনার স্বামী দাহিয়াতুল কালবি বাড়িতে ব্যবসা বাণিজ্য শেষ করে চলে আসলো। আইসা থেকে একটা মেয়ে তার বাড়িতে খেলাধুলা করে, চলাফেরা করেন। এক পর্যায়ে মা বলতেছে, মেয়ের বলতেছে, মা উনি হচ্ছে তোমার বাবা। ওই সন্তানটা বাবা বাবা বলে বাবার চলে উঠছে, বাবার এই বাবা বাবা বলে ডাকতেছেন। এবার ওই সন্তানের কথা মার কাছে জিজ্ঞাসা করতেছে, ও আমার স্ত্রী, ওই সন্তান আমার বাবা ডাকে কেন? ওই সন্তান কার সন্তান? মা ডাকতে বলে, আমার প্রাণের স্বামী। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পর তার চেহারা যখন আমি প্রথম দেখলাম, আমার দেখে বড় মায়া লাগলো। ওই সন্তানের চেহারার দিকে আমি যখন তাকাইলাম, তাকায় দেখি তোমার চেহারা আর তোমার মেয়ের চেহারা মিল রয়েছে।